আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের শেখ মুজিবের ভাস্কর্য ও শাহনারা পার্ক গুড়িয়ে দিল ছাত্র জনতা। বাউফলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২০, মোটরসাইকেল ভাঙচুর। পিরোজপুরে আইনজীবীর মাকে হাত পা বেঁধে হত্যার অভিযোগ। পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুই মুরাল ভাঙচুর। বরগুনায় আওয়ামী লীগ ও সাবেক এমপি শম্ভুর কার্যালয় ভাঙচুর। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সহ ৬ জনের নামে মামলা। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েও গুচ্ছেই থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়। সয়াবিন তেলের সংকট আরও বাড়ছে, পাইকারিতে সামান্য কমছে চালের দাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগর আওয়ামী লীগের প্রভাবশালী সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদেক আবদুল্লার মায়ের নামে নির্মাণ করা শাহনারা আবদুল্লাহ পার্ক ভেঙে ফেলেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার দুপুর ২:৩০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ওই পার্ক বুলডোজার দিয়ে ভাঙা হয়। পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাউফল পৌর ছাত্রদলের আহ্বায়ক সহ কমপক্ষে ২০ নেতা কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৪টি মোটরসাইকেল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পিরোজপুরের নাজিরপুরে আইনজীবী তাপস কুমার ভক্তের মা লক্ষ্মী রানী ভক্তকে হাত পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার গভীর রাতে জেলা পরিষদ ও র্যাব ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের সামনে জনতার ভিড় বাড়তে থাকে। বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে সদর উপজেলা পরিষদ সংলগ্ন শম্ভুর কার্যালয় ভাঙচুর শেষে জেলা শহরের ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙচুর করা হয়। লাঞ্ছিত করার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সাইবার আইনে বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল ওই মামলা করেন দৈনিক মফস্বল বার্তা পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মতিউর রহমান। গুচ্ছ থেকে বের হয়ে চলতি শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও অবশেষে গুচ্ছে থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বাজারে অন্য অনেক পণ্য স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেল নিয়ে অস্থিরতা গত কয়েক মাস ধরেই চলছে। এর মধ্যে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা বেড়েছিল, যা এখন পাইকারি পর্যায়ে ১ থেকে ২ টাকা করে কমতে শুরু করেছে। তবে বাজারে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল সেটা এখনো কাটেনি, বরং আরও বাড়ছে। বরিশাল ডট নিউজ।